Hey RBNs, this is RB and welcome to my channel RB and a Chopper. Hope you all are doing good. তো আজকে একটা দারুণ ইউনিক একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে একটা বানাবো ডেজার্ট। তো ডেজার্টটার নাম হচ্ছে বার্ডস নেস্ট, মানে হচ্ছে পাখির বাসা, যেটা ভীষণই সহজ। তো ভেবেছিলাম এই রেসিপিটা ইস্টারের টাইমে আপনাদের সাথে শেয়ার করব, কিন্তু পারিনি কারণ এডিটের কিছু প্রবলেম হচ্ছিল, সেই জন্য আমি শেয়ার করতে পারিনি টাইমে, তাই জন্য এখন করছি। তো এই রেসিপিটা আপনারা অবশ্যই বাড়িতে বানান, আর গেস্ট কোনো কেউ যদি আসে তাহলে তাদের অবশ্যই দিন, তারা অবশ্যই আপনার প্রশংসা করবে। তো চলুন ভিডিওতে যাওয়া যাক, কিন্তু ভিডিওতে যাওয়ার আগে প্লিজ ভিডিওটা লাইক, শেয়ার আর কমেন্ট করে দেবেন। আজ আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন। তো চলুন ভিডিওতে যাওয়া যাক। তো ডেজার্টটা বানানোর জন্য ফার্স্ট কাজ হচ্ছে আমাদের চকলেটটাকে মেল্ট করা। তো ডাবল বয়লার নিতে হবে। তো ডাবল বয়লার হচ্ছে ফার্স্ট বয়লার, যেটা একটা সসপ্যান নিয়ে জল গরম ফুটবে, তার উপরে একটা আমাদের একটা প্লেট থাকবে বা কোনো একটি বোল থাকবে, তার মধ্যে আমাদের চকলেটটা অ্যাড করতে হবে। এটা কারণ হচ্ছে তাহলে চকলেট কিন্তু আমাদের খুব একদম তাড়াতাড়ি একদম পুরো পুড়ে যাবে যদি আমরা ডাইরেক্ট হিটে দিই। তো আমি এখানে হোয়াইট কম্পাউন্ড আর ডার্ক কম্পাউন্ড নিয়েছি চকলেট চিপসের মধ্যে। তো এটাকে ভালো করে মেল্ট করতে হবে। তো এখানে আমার চকলেটটা মেল্ট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এর মধ্যে কিন্তু আমি ভার্মিসেলি ইউজ করছি। ভার্মিসেলি হচ্ছে কিছুই না, সেটা হচ্ছে সিমুই। আমি এখানে রোস্টেড সিমুই ইউজ করছি, যেটা ক্রাঞ্চি আর ইজি টু ইট। দেখে নিতে হবে যেটা এটা কাঁচা না থাকে, কাঁচা থাকলে কিন্তু খাওয়া যাবে না, খুব শক্ত, মুখে ফুটে যাবে। তো এটা রোস্টেড হতে হবে, যেটাতে একটা ক্রাঞ্চ থাকবে, একটা মচমচে ব্যাপার আসবে। আপনারা যদি ভার্মিসেলি না ইউজ করতে চান তাহলে আপনারা নুডলস ফ্রাই করে ইউজ করতে পারেন, কিন্তু আমাদের নুন দেবেন না, ফ্রাইড নুডলস চকলেটের মধ্যে দিয়ে দেবেন। তো আমরা এখানে ভালো করে ভার্মিসেলি মানে সিমুইটাকে চকলেটের সাথে মিশিয়ে নিয়েছি। এরকম কনসিস্টেন্সিতে হতে হবে, বেশি যেন পাতলা না হয় বা খুব যেন গাঢ় না হয়। পরে আমি একটা ফয়েলে ওপরে আমি এরকম 1 স্পুন কি 2 স্পুন করে করে নিয়ে নিচ্ছি। নিয়ে তার মধ্যে কিন্তু মাঝখানটা একটু চামচ দিয়েই আমি গর্ত করে দিচ্ছি, যাতে একটা পাখির বাসার মতন দেখতে লাগে। এরপরে আমার কাছে চকলেট স্প্রিংকলার্স আছে কিছু, সেটা আমি ছড়িয়ে দেবো ওপর দিয়ে। আপনারা চাইলে না করতেও পারেন। এবার এটাকে কিন্তু আমি ডাইরেক্ট ফ্রিজেতে রেখে দিয়েছিলাম অনেকক্ষণ, বেশ 1 ঘন্টা মতন, দেখতেই পাচ্ছেন। এবার ফ্রিজ থেকে বার করে নিয়ে আমি এবার একটা ডাইরেক্ট প্লেটিংয়ের জন্য ইউজ করছি। তো প্লেটিংয়ে আমি এখানে স্টার্ট করে দিয়েছি। একটা প্লেট নিয়ে সুন্দর দেখে তার মধ্যে আমি পাখি বাসাগুলোকে অ্যাড করে দিচ্ছি। দিয়ে তার মধ্যে কিন্তু আমি এর মধ্যে কটন ক্যান্ডি ইউজ করছি। আপনারা চাইলে সাদা কটন ক্যান্ডি ইউজ করবেন, অন্য কোনো কালারে দিলে কিন্তু ভালো খুলবে না। আর এর মধ্যে যে নর্মাল জেমস ক্যান্ডিগুলো হয় আপনারা সেগুলো ইউজ করুন অ্যাজ আ এগ, আর সেটাই কিন্তু তাহলে একদম রিজেম্বল করবে পাখির ডিমের মতন। তো গাছপালাতে বাসা যেরকম পাখি থাকে সেরকম এখানে পাতাও থাকে সেরকম, সেই জন্য আমি এখানে একটুখানি ছোটো ছোটো মিন্ট স্প্রিগস নিয়ে নিয়েছি ওর জাস্ট গার্নিশিংয়ের জন্য। আর সাইড দিয়ে আমি জাস্ট কিছু সিলভার ফয়েল দিচ্ছি। আপনারা চাইলে এত কিছু না করতে পারেন, ঘরোয়া পদ্ধতিতে একদম সুন্দরভাবে করতে পারেন। তো হয়ে গেল একদম পুরো সুন্দর আমাদের বার্ডস নেস্ট। দেখতেই পেলেন কত সহজ আর কত তাড়াতাড়ি হয়ে যায়। তো এটা একটা ইজি ডেজার্ট রেসিপি, যেটা খুবই টেস্টি হয়। তো অবশ্যই আপনার বাড়িতে বানান আর ট্রাই করুন। তো চলুন ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার আর কমেন্ট করে দেবেন। আর নতুন হলে আমার চ্যানেলে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন। তো চলুন দেখা হবে পরের কোনো একটি ভিডিওতে কিংবা একটি ব্লগের রেসিপিতে। ততক্ষণ আপনারা সবাই সুস্থ থাকুন এবং ভালো থাকুন।